আমরা কালকে বলেছিলাম দিয়েছি যে যারা কারণ আমাদের হামলা করেছে আপনাদের মিডিয়ার ভিডিও ফুটেজ দেখে সেই পুলিশ সদস্যদের আইনের বিচার আনতে হবে, দৃষ্টান্ত শাস্তি দিতে হবে, যেন কোনো শিক্ষকের হাতে যেন আর হাত না ওঠে। সুবিধা বঞ্চিত একেবারেই শিক্ষক, আমরা বৈষম্য না, কারণ বৈষম্য হলে কেউ কম পায় বেশি খায়, সেইটা বৈষম্য। আমরা একেবারেই কিছু পাচ্ছি না। আমার প্রায় 11,000-এর উপরে 12,000-এর কাছাকাছি প্রতিষ্ঠান আছে, সেখানে মাত্র 1500 প্রতিষ্ঠান 3300 এবং 3500 টাকা ভাতা পায়। বাকি সকল প্রতিষ্ঠান আমরা বেতন ছাড়া কাজ করি। তাই আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম যে আমাদের স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করার দাবিতে। কারণ আমরা অত্যন্ত হতাশ, দুঃখিত, অপমানিত, লজ্জিত এবং লাঞ্ছিত। আপনারা জানেন যে আমরা আজকে 40 বছর ধরে বিনা বেতনে ছোট ছোট শিশুদের পাঠদান করে আসছি, কিন্তু অদ্যাবধি বিগত কোনো সরকারি আমাদের দাবি দেওয়া আদায় করার ব্যাপারে বহু আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো বাস্তবায়ন করেনি। আজকে আমরা জীবনের শেষ মায়া মমতা ত্যাগ করে আজকে আমরা এই রাজপথে এসেছি। হয় আমাদের জাতীয়করণ অথবা আমাদের মৃত্যু, এই দুইটার একটা এই দুইটা পথ যে কোনো একটা হবে। কামিলে পড়ি তখন আমি এই প্রতিষ্ঠানটি 1993 সালে 1/1/93-তে মঞ্জুরি প্রাপ্ত হয়ে আমার নিজস্ব তহবিলে এই প্রতিষ্ঠানটি অদ্যাবধি পর্যন্ত চালিয়ে আসিতেছি। এখন আমি আমার নিজের তহবিলে প্রতিষ্ঠানের অবকাঠামো চালিয়ে যাচ্ছি এবং প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছে তাদেরকে 500 টাকা করে বেতনও দিচ্ছি কমিটির মাধ্যমে। যাহা কিছু খরচ বহন সমস্ত কিছু আমি নিজেই বহন করিয়া প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসতেছি। কিন্তু সরকারের কাছে আমার দাবি, আমি ছাত্র অবস্থায় এই 1/1/1993 সাল থেকে প্রতিষ্ঠানটি চালিয়ে আসতেছি। বর্তমানে আমি রিটায়ার প্রাপ্ত, এই প্রতিষ্ঠান আজ পর্যন্ত হয় নাই। বিধায় আমি সরকারকে আকুল আবেদন করি যে এই প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করে আমার যারা শিক্ষক রয়েছে তাদেরকে বেতন দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে একই বই পড়াই আমরা, বরঞ্চ আমরা দুটো বই বেশি পড়ি, কিন্তু বেশি পড়াই। আমাদের এক বই শিক্ষা, আমাদের ছুটি এক, সব কিছু এক, কিন্তু বেতনের বেলা আমাদের বৈষম্য। আপনারা জানেন 2013 সালে 26,150 প্রাথমিক সরকারি করা হয়, তখন একই মানের প্রাথমিক প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় না। 2019 সালে আমাদের প্রতিষ্ঠান জাতীয় স্কেল নেওয়ার জন্য একটা প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো, অর্থ মন্ত্রণালয় সম্মতি দিল, কিন্তু অর্থমন্ত্রী পরে অর্থ না দেওয়ার কারণে সেই গেজেট আবার বাতিল করা হয়। এইভাবে প্রতিবার 2-1 বছর পর একটা উদ্যোগ হাতে নেয়, আবার সেই গেজেট বাতিল করে। এইভাবে আমাদের প্রতিষ্ঠান 40 বছর এই শুভঙ্কর ফাঁকি দিয়ে আসছে। আমরা এখন আর ফাঁকি দেখতে চাই না। এখন আমরা এই আশা করছিলাম যে যেহেতু জুলাই বিপ্লবের ছাত্র জনতা সরকার, বৈষম্য দূরীকরণের সরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এই বৈষম্য এখন টিকে রাখছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল বই একই সিলেবাস, একই বই, একই পাঠদান, পাশাপাশি আমরা অতিরিক্ত 3টা সাবজেক্ট বেশি পড়াই। এটা হলো কোরআন মাজিদ, আরবি সাহিত্য আর হচ্ছে আকাইদ ফিকহ। তো আমরা অতি মানবেতর জীবনযাপন করছি। যেমন আমি 2000 সালে নিয়োগ নিয়েছি, 2000 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি একটি টাকাও পাই নাই। আমাদের একটা সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের স্ত্রী সন্তান সব আছে। এগুলি আমরা যদি বেতন না পাই তাহলে আমাদের সংসার চালাইতে তো খুবই কষ্ট হচ্ছে। টনক নড়তেছে না, সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না। এটা কিভাবে হচ্ছে? এটা তো কোনো মানুষের কাজ নয়। আজকে 9 দিন যাবত শিক্ষকেরা খোলা আকাশে থাকে এই শীতের ভিতরে, এটা তো কোনো মানুষের কাজ নয় এরকমের থাকাটা।